ও গুরু মাইক আসছে, কি করব? ঢুকিয়ে দাও। কোথায়? ঘরে। মাকা গুরু সকাল থেকে স্লোগান শুরু। ওকে গুরু। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ ঠিক আছে বন্ধুগণ, ঘরে ঘরে এখন অচেনা জ্বর হচ্ছে। মাকা গুরু ওটা অজানা। হ্যাঁ হ্যাঁ গুরু অজানা। হ্যাঁ তা যা বলছিলাম, ঘরে ঘরে এখন অজানা জ্বর হচ্ছে। আর জ্বর মানেই কিন্তু ডেঙ্গু নয়। তাই বন্ধুগণ, মিউনিসিপ্যালিটিতে সম্পূর্ণ বিনামূল্যে সঠিক রক্ত পরীক্ষার মাধ্যমে আপনারা রক্ত পরীক্ষা করান এবং নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরুন যে আপনাদের ডেঙ্গু হয়নি। তাই বন্ধুগণ, আপনারা দলে দলে আসুন এবং রক্ত পরীক্ষা করান। এবং আপনারা জানুন যে আপনাদের এই অচেনা জ্বরে গুরু অজানা। হ্যাঁ গুরু অজানা অজানা। হ্যাঁ তাই এই অজানা জ্বরে আপনাদের ডেঙ্গু হয়নি। বন্ধুগণ, আপনারা দলে দলে আসুন। আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলতে সহযোগিতা করুন। মানুদি, শোনো, একটু রান্নাঘরের জানলাটা বন্ধ করে দাও তো। তখনই তোমাকে বারণ করেছিলাম, এখানে ঘর ভাড়া নিও না। এত সস্তায় আর কোথায় ফ্ল্যাট পেতাম বলো তো? শিগগিরই চলো, মিমিশোটা দেরি হয়ে যাচ্ছে। বসো। মানুদি, গ্যাসটা বন্ধ করে দিও। হ্যাঁ দিচ্ছি। এ নাও মিমিশোটা খেয়ে নাও। দাঁড়াও, আগে বাবির খাবারটা দিই। একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। রোজ রোজ তুমি বাবাকে এত খেতে দাও? বাবা কি এত খেতে পারে? তুমিও তো রোজ সকালে ভগবানকে খেতে দাও, ভগবান কি এত খেতে পারে? চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দুধটা খেয়ে নাও। বসো 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 বসো, দেরি হয়ে যাচ্ছে মিমিশোনা, তাড়াতাড়ি খেয়ে নাও। একত্রিত হয়ে আসুন, বিনামূল্যে রক্ত পরীক্ষা করুন এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে, আমাদের এই প্রচেষ্টাকে। দাদা, ও বাড়ি বৌদি। মাইকটা দে। বৌদি ভালো। আরে মিমি সোনা, এসো 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 এসো। মিমি চলো, দেরি হয়ে যাচ্ছে বাবু। বৌদি একটু সাবধানে থাকবে। না, ওই ডেঙ্গু আমরা ভ্যানিশ করে দিয়েছি, কিন্তু এটা অজানা জ্বর হচ্ছে। তাই বলছিলাম একটু সাবধান, ঠিক আছে? পরে দেখা হবে। টাটা 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 টাটা। বাঁকা মাইকটা ধর। বন্ধুরা, আমরা আপনাদের সাথে ঘরে ঘরে হাসপাতাল, এই না মানে এলাকায় হাসপাতাল তৈরি করে দেব, যাতে কোনো রোগ না হয়, যাতে কারো কোনো অসুখ না হয়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, মার্লিভের ডিজাইনটা করেছি, একটু যদি দেখে নেন। দেখি। মিমি কেমন আছে? ভালো স্যার। স্কুলে না বাড়িতে? না স্যার, এই তো স্কুলের পুল কারে ছেড়ে দিয়ে আসলাম। মিন্টুদা, আগে স্যার, আমার চাটা রেখে ওনাকে একটা দাও। না না, দি। নো থ্যাঙ্কস। ইটস নাইস, অ্যাবসলিউটলি ফাইন। মন দিয়ে কাজ করুন। আমাদের শিগগিরই একটা খুব বড় প্রজেক্ট আসছে, নিজেকে প্রুভ করার চেষ্টা করুন। আমি তাহলে ক্রিয়েটিভ হেডকে বলবো যাতে আপনার জবটা পার্মানেন্ট হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে উনি তো ইমতিয়াজকে খুবই স্নেহ করতেন। লেটস সি। আপনি কিন্তু আপনার যে কোনো সমস্যার কথা আমাকেও নির্দ্বিধায় বলতে পারেন। ইমতিয়াজ কিন্তু আমারও খুব বন্ধু ছিল। স্যার, এখনো বিশ্বাস হয় না, 8 মাস হয়ে গেল মানুষটা আমাদের মধ্যে নেই। স্যার, একটা কথা বলবো? বলুন। একটু অস্বস্তি হচ্ছে বলতে। না না, নিশ্চিন্তে বলুন। আসলে স্যার, আমি যেখানে ভাড়া আছি সেই পরিবেশটা খুব একটা ভালো না। কম খরচের কথা মাথায় রেখে ওখানে ভাড়া নিতে হয়েছিল। আর
ইমতিয়াজ চলে যাওয়ার পরে আমার যা মানসিক কন্ডিশন হয়েছিল তাতে স্যার দেখে শুনেও নিতে পারিনি, কিন্তু ওখানে থাকলে মিমির খুব ক্ষতি হয়ে যাবে স্যার। আপনি যদি একটা ভাড়া দেখে দিতে পারেন। দেখি কি করা যায়, নিশ্চয়ই দেখব। ধন্যবাদ স্যার, আসি। বৌদিদি, হ্যাঁ, দাদার অফিস থেকে এসেছে। ও আচ্ছা আচ্ছা, আসতে বলো। আসুন আসুন। নমস্কার। হ্যাঁ আসুন, বসুন। মিস্টার সান্যাল আমাদের এজেন্সির ক্রিয়েটিভ হেড, নমস্কার। আর আমি প্রেমাংশু, ইমতিয়াজের বন্ধু। দেখুন, আপনাকে সান্ত্বনা দেবার মতো আমাদের কোনো ভাষা নেই। ইমতিয়াজের অবদান আমাদের কোম্পানিতে প্রচুর, সেজন্য কোম্পানি ডিসাইড করেছে আপনাকে এককালীন কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য। এটা আপনি রাখুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনাদের অফিসে আমাকে একটা কাজ দিতে পারেন? যে কোনো কাজ। আসলে মেয়েটাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। দেখুন, আপনার গুণ সম্বন্ধে ইমতিয়াজ অনেকবার আমাকে বলেছে, কিন্তু আমরা আমাদের কোম্পানি যে সিস্টেমে কাজ করে তাতে কিভাবে আপনাকে প্লেসমেন্ট করব সেটা আমরা ভেবে দেখছি। আমার মনে হয় ওনাকে 1 বছর আমরা টেম্পোরারি বেসিসে একটা ট্রেনিং প্রোগ্রামে রাখি। রাইট স্যার। তারপরে অ্যাজ পার শিডিউল উই ক্যান প্লেস আর এনিওয়্যার। খুব উপকার হয় স্যার। ফোন করলে অফিস চিনে আসতে পারবেন তো? হ্যাঁ স্যার, আমি চিনি, আমি অনেকবার গিয়েছি। আর কোনো সমস্যা যদি হয় আমাদের জানাতে দ্বিধা করবেন না। স্যার, আর একটা কথা, এই ফ্ল্যাটটায় তো আমার থাকার মতো, আর যদি আমাকে কম খরচে একটা ছোট ফ্ল্যাট বা একটা বাড়ি ভাড়া দেখে দিতে পারেন। আমি ওটা দেখে নিচ্ছি। এত ভাববেন না বৈশাখী। প্রেমাংশু উইল কন্ট্যাক্ট ইউ। ওকে? থ্যাংক ইউ স্যার। নাও, এই তো হালুম করে খেলো। শোনা মা আমার, এবার একটু এইটা দে। হা করো, হা করো। হালুম। তারপর জানো তো, সেই টাইগারটা কাউটাকে খেলো। কেমন করে খেলো দেখাও এবার। দেখাও দেখাও দেখাও। অসহ্য, এই অত্যাচার আর সহ্য হয় না। তুমি তো মুখ ফুটে কিছু বলতেও পারবে না। ওই সন্ধ্যেবেলায় মাতালটা এসেছিল, বলে কিনা তবলা বাজাবো। বোঝো কাণ্ড। আমি তো ভয় চুপ করে আছি। মিমির খোঁজ করছিল, যেই বললাম ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে তবলা নিয়ে ঘরে চলে গেল। যা চেয়েছিল দিয়ে দিয়েছি। এ বারণ করবে বাবা, মাতাল মানুষ। আর এ তো আধ ঘন্টা ধরে বসে আছে, মিমিকে জোর করে খাওয়াবেই খাওয়াবে। এসো, এবার আমরা যাই, খাওয়া হয়ে গেছে। এসো। মুয়া। তুমি চা খাবে? দাও। দিদি, দিদি, মিনিকে খাইয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দেবো। না না, ও এখন ঘুমাবে না। ও। মিমি, ইস, মুখে কি লেগে রয়েছে। যাও, তুমি খেলো। দিদি, একটা কথা বলবো? ওই যে সেদিন তুমি যে তসরের শাড়িটা পরেছিলে না, ওটা একটু আমায় দেবে দিদি। আমার এক বন্ধুর জন্মদিনে নেমন্তন্ন আছে, সেখানেই পরে দেবো। ও, তুমি শাড়ি পরবে? আমিও শাড়ি পরবো। হ্যাঁ, দাও না। বাহ, কি সুন্দর। এটা পরলে জানো তো দিদি, আমার না তোমার মতোই সুন্দর লাগবে, তাই না? জানো দিদি, আমি না একটু একটু করে টাকা জমাচ্ছি।
অপারেশন করাবো বলে। এই কথাটা না প্রথম তোমায় বললাম, এখনো অবধি কাউকে জানাই। মাত্র 30,000 টাকাই সবে জমেছে। আমি একটু ফ্রেশ হব। মানুদি, চাটা হয়েছে?